বন্ধুরা, গ্রামীণ ফোন নিয়ে এলো বাংলাদেশের প্রথম ইসিম। ইসিমের সাথে কিন্তু আমরা এখনও ওইরকমভাবে পরিচিত না, যার কারণে আমরা ইসিম কিভাবে ব্যবহার করব এবং ইসিমের উপকার এবং ইসিম ব্যবহার করার অপকার তা সম্পর্কে কিন্তু আমাদের তেমন কোনো আইডিয়া নেই। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইসিম ব্যবহার করবেন এবং ইসিম ব্যবহার করলে আপনাদের কি কি সুবিধা এবং কি কি অসুবিধা তা নিয়ে আজকে আলোচনা করব। এবং আপনাদের মনে যে প্রশ্নটি সবসময় ঘুরতেছে এবং বর্তমানে ইসিম শোনার পরে আপনাদের যেই কোশ্চেনটা সবারই আছে, সেই প্রশ্নটা হচ্ছে যে আপনি আপনার যে ফিজিক্যাল সিমটা বর্তমানে ইউজ করতেছেন গ্রামীণ ফোন, সেই সিমটি কি আপনি কি ই সিমে রূপান্তরিত করতে পারবেন কি না, তাও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এটি নিয়েও আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, দেখতে থাকুন আমার এই ভিডিও, কারণ এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং আপনি কোন কোন স্মার্টফোনে বা কোন কোন কোম্পানির ফোনে আপনি ই সিম ব্যবহার করতে পারবেন তার লিস্টও কিন্তু গ্রামীণ ফোন দিয়ে দিয়েছে। তো তা নিয়েই আজকের এই ভিডিওটা তৈরি করেছি। তো দেখতে থাকুন আমার এই ভিডিও, কারণ এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে। এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে এমন নতুন ধরনের আপডেট এবং নতুন ধরনের নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি এবং আপনাদের যাতে মনোরঞ্জন করতে পারি, তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, বর্তমানে বাংলাদেশে প্রথম যেই কোম্পানিটি ই সিম চালু করেছে সেই কোম্পানিটির নাম হচ্ছে গ্রামীণ ফোন। বন্ধুরা, আমরা কিন্তু গ্রামীণ ফোনের সাথে কম বেশি সবাই পরিচিত। বন্ধুরা, গ্রামীণ ফোন কিন্তু বাংলাদেশে প্রথম ই সিমটি নিয়ে আসছে। তো এই ই সিমে কীভাবে ব্যবহার করতে হবে এবং কি কি লাগবে ই সিম ব্যবহার করতে, তার কিন্তু ফুললি ডিটেলস গ্রামীণ ফোন তাদের নিজস্ব ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। বন্ধুরা, ই সিমের ব্যবহারের উপকারিতা কি কি? বন্ধুরা, ই সিমের ব্যবহার করার উপকারিতা হচ্ছে আপনার কোনো ফিজিক্যাল সিম ইউজ করতে হবে না, যার কারণে আপনি কিন্তু প্লাস্টিক যে সিমটা এখন বর্তমানে ইউজ করতেছেন সেটা কিন্তু আপনার ব্যবহার করতে হবে না। এবং আপনি যেই স্মার্টফোনটি এখন ব্যবহার করতেছেন সেই ফোনটি যদি কখনো চুরি হয়ে যায়, তখন কিন্তু আপনার যেই ই সিমটি আপনার স্মার্টফোনে ইনস্টল করা আছে সেই সিমটির ইনস্টল করা বা কিউআর কোডের মাধ্যমে যেই ই সিমটি আপনি ইনস্টল করে রাখবেন আপনার স্মার্টফোনের মাধ্যমে, আপনার ফোন চুরি হয়ে যাওয়ার পর কিন্তু সেই সিমটি কোনো চোর সেটি খুলে ফেলতে পারবে না। এটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটি উপকার। বন্ধুরা, এইখানে আপনি যখন ফুল ডিটেলস জানতে যাবেন বা জানতে চাচ্ছেন কিন্তু কোথাও কোনো ফুল ইনফরমেশন পাচ্ছেন না, তখন আপনি আপনার যে গ্রামীণ ফোন ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি ই সিমের বিস্তারিত সম্পর্কে জানতে পারেন। বন্ধুরা, আমরা যদি বিস্তারিত জানতে চাই তাহলে প্রথমে আমাদেরকে যেতে হবে আমাদের গুগল ক্রোম ব্রাউজারে, বা আপনি যে কোনো ব্রাউজারে ওপেন করতে পারেন। ওপেন করার পর আপনি সার্চ অপশনে এইখানে লিখবেন যে জিপি ইসিম, ইসিম লিখে সার্চ দেবেন। বন্ধুরা, সার্চ দেওয়ার পর কিন্তু আপনার এখানে চলে আসতেছে, দেখেন এখানে তিনটি, প্রথমে অপশনটি আছে ইসিম গ্রামীণ ফোন, সেকেন্ড অপশনটি আছে লিস্ট অফ ইসিম সাপোর্টেড হ্যান্ডসেটস এবং থার্ডের যেই অপশনটি আছে ইসিম। তো সেকেন্ডের যে অপশনটি আছে সেই অপশনটিতে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে কোন কোন হ্যান্ডসেটটির মাধ্যমে আমরা ইসিম ইউজ করতে পারবো। বন্ধুরা, তো আমরা এখন লিস্ট অফ ই সিমে ক্লিক করব, যাতে আমরা এখানে দেখতে পারি এবং আপনাদেরকেও দেখাতে পারি যে কোন কোন কোম্পানি বা কোন কোন ব্র্যান্ডের হ্যান্ডসেট, কোন কোন মডেলের হ্যান্ডসেটটির মাধ্যমে আমরা ই সিম ইউজ করতে পারবো, তার লিস্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো এখানে দেখতে পারতেছেন আইফোন 13, আইফোন 12, আইফোনের মোটামুটি সব ব্র্যান্ডেই আপনি ই সিম ব্যবহার করতে পারবেন। তারপর স্যামসাংয়ের এখানে ব্র্যান্ড আছে, সকল ধরনের ব্র্যান্ড আছে এখানে। বন্ধুরা, তো আমি সবগুলো বলতে পারতেছি না, আপনারা চাইলে কিন্তু আপনারা গ্রামীণ ফোন ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে কিন্তু সব ধরনের তথ্য খুব সহজে পেতে পারেন। তো এখানে দেখতে পারতেছেন গুগল পিক্সেল ফোনও আপনি কিন্তু ই সিম ইউজ করতে পারবেন, স্যামসাং ইউজ করতে পারবেন, তারপরে অ্যাপেল ইউজ করতে পারবেন। তো আপাতত এই তিনটি ব্র্যান্ডেই আপনি কিন্তু ই সিম ইউজ করতে পারবেন গ্রামীণ ফোনের। বন্ধুরা, এই হচ্ছে ই সিমের লিস্ট, আপনি কোন কোন ব্র্যান্ডে কোন কোন মডেলে আপনি আপনার ই সিমটি ইউজ করতে পারবেন তার একটি লিস্ট কিন্তু গ্রামীণ ফোন অলরেডি দিয়ে দিয়েছে, প্রকাশ করেছে। তো বন্ধুরা, আমরা এখন একটু ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলায় লেখা আছে ই সিম। তো এই অপশনটিতে ক্লিক করব, কারণ এই অপশনটিতে ক্লিক করার পর এখানে কিন্তু আপনি যে গ্রামীণ সিম ই সিমটি ইউজ করবেন সেই ই সিমের সকল ধরনের ইনফরমেশন, আপনার মনে যেই সব কোশ্চেন থাকতে পারে সেই কোশ্চেনের উত্তর কিন্তু এখানে দেওয়া আছে। তো এখানে দেখতে পারতেছেন যে ই সিমের সুবিধা,
এখানে লেখা আছে নিরাপদ, কারণ হারানোর কোনো ভয় নেই, সহজ, খুব সহজে ইনস্টল করা যায়, পরিবেশ বান্ধব, প্লাস্টিক হিসেবে কোনো মানে সিমের প্রয়োজন নেই। মানে আমরা এখন বর্তমানে যেই সিমটি ইউজ করতেছি প্লাস্টিক হিসেবে, ই সিম যখন আমরা ব্যবহার করব তখন কিন্তু সেই প্লাস্টিকটি আর ব্যবহার করতে হবে না। এইখানে দেখতে পারতেছেন আমরা যখন স্ক্রল করে একটু নিচের দিকে গেলাম, নিচের দিকে যাওয়ার পর এখানে কিন্তু আরেকটু লেখা আছে আর কি, এখানে সাহায্য এবং প্রশ্নাবলী। তো ই সিম অ্যাক্টিভেট করার প্রক্রিয়া কি? এখানে প্রথমে লেখা আছে নতুন সিম কিভাবে অ্যাক্টিভেট করা যাবে। তো এখানে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নতে আমরা ক্লিক করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আপনি অ্যাক্টিভেট করবেন তার কিন্তু একটি লিস্ট মানে একটি রুলস এখানে দেওয়া আছে। তো এখানে দেখতে মানে প্রথমে লেখা আছে পছন্দ অনুযায়ী একটি প্ল্যান বেছে নিন। তারপর লেখা আছে আপনার মোবাইল নাম্বারটি বেছে নিন। তারপর বায়োমেট্রিক ভেরিফিকেশন পদ্ধতিটি সম্পন্ন করুন। তারপর আপনার হ্যান্ডসেটটিতে ইন্টারনেট সংযোগ নিশ্চিত করুন। সিম কেটে দেওয়া কিউআর কোডটি স্ক্যান করুন। মানে সিম আপনি যখন একটি মানে ই সিম নেবেন তখন কিন্তু ওইখানে একটি কিউআর কোড থাকবে, সেই কোডটি আপনার হ্যান্ডসেটের মাধ্যমে স্ক্যান করে নিতে হবে। তারপর নিচে সর্বশেষ যেই পদ্ধতিটি লেখা আছে সেখানে আছে আপনার হ্যান্ডসেট অনুযায়ী ধাপে ধাপে প্রসেসটি কমপ্লিট করুন। যখন আপনি কিউআর কোডটি স্ক্যান করবেন তখন কিন্তু বিভিন্ন ধরনের অপশন চলে আসবে, তো স্বাভাবিকভাবে সেই অপশনগুলো আপনি কমপ্লিট করে আপনার প্রসেসটি কমপ্লিট করতে হবে। তো এখানে আরেকটি কোশ্চেন আছে, আমরা যে কোশ্চেনটি সাধারণত মানে সবাই করে থাকি, যে আমাদের যে বর্তমান যে জিপি সিমটি আছে সেই জিপি সিমটি কি আমরা মানে ই সিমে রূপান্তরিত করতে পারবো কিনা। তো এখানে দেখা যাচ্ছে যে ফিজিক্যাল সিমকে ই সিমে কীভাবে রিপ্লেস করা যাবে। তো পাশে প্লাস চিহ্ন আছে, আমরা ক্লিক করব। তো এইখানে লেখা আছে আপনার ফিজিক্যাল সিমকে ই সিমে রিপ্লেস করতে ই সিম সাপোর্টেড হ্যান্ডসেট নিয়ে আপনার নিকটবর্তী জিপি এক্সপিরিয়েন্স সেন্টারে গিয়ে সিম ক্রয় করার প্রক্রিয়াটি সম্পন্ন করুন, অথবা জিপি অনলাইন শপে গিয়ে নিচের স্টেপগুলো অনুসরণ করে ই সিমে কনভার্ট করে নিন। তার মানে এখানে বলা হইতেছে যে বন্ধুরা আমি কিছুক্ষণ আগে যে লিস্টটা দেখাচ্ছিলাম আর কি, যে কোন কোন হ্যান্ডসেটটিতে আপনি ই সিম ব্যবহার করতে পারবেন, ওইরকম একটি হ্যান্ডসেট নিয়ে আপনাকে আপনার নিকটবর্তী একটি জিপি কাস্টমার সার্ভিসে এখানে যেতে হবে। সেখানে গিয়ে আপনাকে বলতে হবে যে আমি আমার যে বর্তমান মানে ই সিমটি মানে বর্তমান যেই মানে ফিজিক্যাল সিমটি আছে সেই সিমটি আমি এখন ই সিমে রূপান্তরিত করতে চাই। তো এখানে দেখতে পারতেছেন যে কিছু রুলস এখানে দেওয়া আছে। ই সিম রিপ্লেসমেন্টের জন্য রিকোয়েস্ট করুন, বায়োমেট্রিক ভেরিফিকেশন পদ্ধতিটি সম্পূর্ণ করুন, আপনার হ্যান্ডসেটটিতে ইন্টারনেট সংযোগ চালু করুন, সিম কেটে দেওয়া কিউআর কোডটি স্ক্যান করুন, আপনার হ্যান্ডসেট অনুযায়ী ধাপে ধাপে প্রসেসটি কমপ্লিট করুন। তো এখানে দেখতে পাচ্ছেন এই রুলসগুলো আছে, এই রুলসগুলো কিন্তু আপনাকে মানে মানতে হবে, ঠিক আছে। তারপর নিচে দেখতে পারবেন যে ই সিম থেকে ফিজিক্যাল সিমে কিভাবে ফিরবেন। মানে সাপোজ ধরেন আপনি আপনার বর্তমানে যে সিমটি আছে মানে ফিজিক্যাল সিমটি আছে, প্লাস্টিকের যে সিমটি এই সিমটি আছে, এই সিমটি থেকে আপনি ই সিমে রূপান্তরিত হলেন কাস্টমার সার্ভিসে গিয়ে, কিন্তু আপনার মনে হচ্ছে যে এখন আমি আর এই ই সিমটি ব্যবহার করব না, এখন আমি আবার আমার ফিজিক্যাল সিমে রূপান্তরিত হতে চাচ্ছি, তখন আপনার করণীয় কী। তো এখানে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন আছে, আমরা এখানে প্লাস চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো রুলস আছে যে নিচের সহজ স্টেপগুলো অনুসরণ করে ই সিম থেকে ফিজিক্যাল সিমে ফিরে আসুন। তো ই সিম রিপ্লেসমেন্টের জন্য রিকোয়েস্ট করুন, বায়োমেট্রিক ভেরিফিকেশন পদ্ধতিটি সম্পন্ন করুন, আপনার হ্যান্ডসেটটিতে ইন্টারনেট সংযোগ চালু করুন, হ্যান্ডসেট থেকে ই সিম প্রোফাইলটা ডিঅ্যাক্টিভেট এবং ডিলিট করুন, আপনার হ্যান্ডসেট অনুযায়ী ধাপে ধাপে প্রসেসটি কমপ্লিট করুন। বন্ধুরা, আপনি যখন ই সিম থেকে ফিজিক্যাল সিমে আবার পুনরায় চলে আসতে চান তখন আপনাকে কিন্তু অবশ্যই ই সিমের যে অ্যাপটি আছে সেই অ্যাপটি হয় আনঅ্যাক্টিভেট করতে হবে অথবা ডিলিট করে ফেলতে হবে, এবং অবশ্যই আপনার কিন্তু আশেপাশে যেই কাস্টমার সার্ভিসটি আছে জিপির সেই কাস্টমার সার্ভিসে অবশ্যই আপনাকে গিয়ে যোগাযোগ করতে হবে আপনার ফিজিক্যাল সিম নেওয়ার জন্য। তারপর সর্বশেষ এখানে দেওয়া আছে ই সিমের সংযোগ ঠিক রেখে হ্যান্ডসেট পাল্টাতে চাইলে আপনার যা করণীয়। বন্ধুরা, আপনি যখন মানে ই সিম অ্যাক্টিভেট করে ফেলবেন আপনার হ্যান্ডসেটটিতে, তখন এমনও হতে পারে যে কিছুদিন পর আপনি নতুন আরেকটি হ্যান্ডসেট মানে ক্রয় করতে চাচ্ছেন বা ব্যবহার করতে যাচ্ছেন, তখন কিন্তু আপনার এই সমস্যাটি ফেস করতে হবে।
ইসিমের এই একটি অসুবিধা, যেই অসুবিধাটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি মানে ইউজারের জন্য। কারণ আমরা এখন ফিজিক্যাল যেই সিমটি ব্যবহার করতেছি, সেই সিমটি কিন্তু আমরা ইচ্ছা করলেই আমরা খুলে অন্য ফোনের ভিতরে সাথে সাথে প্রবেশ করে চালু করতে পারি এবং ব্যবহারও করা শুরু করে দিতে পারি। তো আপনি যখন ই সিম একবার অ্যাক্টিভেট করে ফেলবেন আপনার স্মার্টফোনে, তখন কিন্তু আপনি চাইলেই কিন্তু আপনার হ্যান্ডসেটটি মানে যেই সিমটি আপনি ইউজ করতেছেন সেটা কিন্তু অন্য কোনো ফোনে ইউজ করতে পারবেন না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা। তো এই সমস্যাটার এখানে প্রশ্ন আছে, তো আমরা এখন এই প্রশ্নটার উত্তর আমরা এখন খুঁজে নিব। তো এখানে লেখা আছে যে ই সিমের সংযোগ ঠিক রেখে হ্যান্ডসেট পাল্টাতে চাইলে আপনার যা করণীয়: দুইটা হ্যান্ডসেটে ইন্টারনেট সংযোগ চালু করে রাখুন। প্রথমে আপনাকে মানে যেই সিমে আপনি মানে যেই স্মার্টফোনটিতে আপনি আপনার ই সিমটি মানে রাখতে চাইতেছেন বা ব্যবহার করতে চাইতেছেন, দুইটা হ্যান্ডসেট আপনাকে মানে ইন্টারনেট সহ সংযোগ চালু রাখতে হবে। তারপর আপনার পুরনো হ্যান্ডসেট থেকে ই সিম প্রোফাইলটা ডিঅ্যাক্টিভেট এবং ডিলিট করতে হবে। তারপর নতুন হ্যান্ডসেটে কিউআর কোডটি স্ক্যান করতে হবে। এবং সর্বশেষ যেই স্টেপটি এখানে বলা হয়েছে যে আপনার নতুন হ্যান্ডসেট অনুযায়ী ধাপে ধাপে প্রসেসটি কমপ্লিট করুন। বন্ধুরা, এই প্রসেসগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনার ই সিমের সংযোগ ঠিক রেখে নতুন হ্যান্ডসেটে আপনি ই সিমটি ইউজ করতে পারবেন খুব সহজে। তো বন্ধুরা, এই হচ্ছে ই সিমের মানে সকল ধরনের তথ্য এবং ইনফরমেশন এবং প্রমাণ সহ এবং জিপির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে এই তথ্যগুলো আমি দিয়েছি। তো এখানে সুবিধাগুলো মানে অবশ্যই খুবই ইম্পর্টেন্ট এখানে। তবে সবচাইতে বেশি যেই অসুবিধাটা আপনাকে ফেস করতে হবে সেটা হচ্ছে আপনি এখন যেই ফিজিক্যাল সিমটি ইউজ করতেছেন সেটা কিন্তু আপনি চাইলে যে কোনো সিমেই, যে কোনো স্মার্টফোনে, যে কোনো আনস্মার্ট বা যে কোনো বাটন ফোনেই কিন্তু আপনি নিয়ে ব্যবহার করতে পারেন ফিজিক্যাল সিমটি। কিন্তু ই সিমটি কিন্তু আপনি কোনো বাটন ফোনে ইউজ করতে পারবেন না এবং আপনি পুরাতন হ্যান্ডসেটটি থেকে নতুন হ্যান্ডসেটটিতে আপনার ই সিমটি ট্রান্সফার করতে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। এই সমস্যা, এই অসুবিধা, এছাড়া আর কোনো অসুবিধাই আপনাকে ফেস করতে হবে না। এবং সবচাইতে বড় যেই উপকার বা যেই মানে সুবিধাটা আপনাকে ফেস করতে হবে, সেই সুবিধাটা হচ্ছে আপনার স্মার্টফোনটি যদি চুরি হয়ে যায় তাহলে কিন্তু কোনো চোর আপনার সিমটি খুলে ফেলতে পারবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখালাম কিভাবে আপনার ই সিম ব্যবহার করবেন। ই সিমের সুবিধা অসুবিধা এবং বিভিন্ন প্রশ্নর উত্তরও দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা যদি আমার মানে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে এমন সুন্দর সুন্দর আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ